গত সপ্তাহে যখন ওয়াশিংটনের পেন্টাগনে জরুরি বৈঠক ডাকা হয়েছিল, তখন কেউ ভাবতেও পারেনি যে পরিস্থিতি এতটা ভয়াবহ আকার ধারণ করবে। মস্কো থেকে যে বার্তা এসেছে তা শুধু একটি সতর্কবাণী নয়, এটি যেন আগামীর এক মহাযুদ্ধের পদধ্বনি। ক্রেমলিনের সেই ঐতিহাসিক দেয়ালের ভেতর থেকে যে নির্দেশ জারি হয়েছে তা শুনে পশ্চিমা বিশ্বের নীতি নির্ধারকদের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেছে। আদেশটি ছিল সংক্ষিপ্ত কিন্তু মারাত্মক। উত্তর সাগর, কৃষ্ণ সাগর এবং বাল্টিক সাগরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পতাকাবাহী যে কোনো তেল ট্যাঙ্কার দেখা মাত্র আটক করতে হবে। এই একটি বাক্য বিশ্ব রাজনীতির মানচিত্রকে নতুন করে আঁকতে শুরু করেছে। যারা ভেবেছিল রাশিয়া শুধু হুমকি দিয়েই ক্ষান্ত থাকবে, তারা এখন বুঝতে পারছে ভ্লাদিমির পুতিন কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। আমেরিকার একটি হঠকারী সিদ্ধান্ত কিভাবে বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে, এই গল্প যতটা ভয়ঙ্কর ততটাই বাস্তব। ঘটনার শুরুটা হয়েছিল এভাবে। মার্কিন নৌবাহিনী একটি রুশ তেল ট্যাঙ্কারকে আন্তর্জাতিক জলসীমায় আটকে দেয়। ওয়াশিংটন হয়তো ভেবেছিল এটি তাদের শক্তি প্রদর্শনের একটি সুযোগ। তারা হয়তো মনে করেছিল রাশিয়া এবারও নীরব থাকবে, যেমনটা অতীতে অনেকবার থেকেছে। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। পুতিন বহুদিন ধরে একটি সুযোগের অপেক্ষায় ছিলেন। আমেরিকার এই আগ্রাসী পদক্ষেপ তাকে সেই সুযোগ এনে দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যখন সাংবাদিক সম্মেলনে দাঁড়ালেন, তখন তার কণ্ঠে ছিল বরফের মতো শীতলতা। তিনি বললেন, আমাদের জাহাজে হাত দেওয়া মানে রাশিয়ার সার্বভৌমত্বে আঘাত আনা। এর জবাব হবে কঠোর এবং নির্মম। এই কথাগুলো শুধু কূটনৈতিক বুলি ছিল না, এটি ছিল একটি যুদ্ধ ঘোষণার পূর্বাভাস। এখন প্রশ্ন হলো, রাশিয়া কেন তিনটি সাগরকে বেছে নিয়েছে তাদের প্রতিশোধের রণক্ষেত্র হিসেবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ভূরাজনীতির ভেতরে প্রবেশ করতে হবে। প্রথমে আসা যাক উত্তর সাগর বা নর্থ সির কথায়। এই সাগরটি যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রাণকেন্দ্র। ব্রিটেন তাদের তেলের একটি বিশাল অংশ এখান থেকেই সংগ্রহ করে। লন্ডনের প্রতিটি গাড়ি, প্রতিটি কারখানা, প্রতিটি ঘরের চুল্লি কোনো না কোনোভাবে এই সাগরের ওপর নির্ভরশীল। রাশিয়া যদি এই জলপথে ব্রিটিশ জাহাজ আটকানো শুরু করে, তবে যুক্তরাজ্যে এমন একটি সংকট দেখা দেবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি। কিন্তু আসল আতঙ্কের কারণ অন্য জায়গায়। গোয়েন্দা সূত্রগুলো জানাচ্ছে, রাশিয়ার নতুন প্রজন্মের ইয়াসিন এম ক্লাসের সাবমেরিনগুলো ইতিমধ্যেই উত্তর সাগরে গভীর অবস্থান নিয়েছে। ন্যাটো এই সাবমেরিনগুলোর নাম দিয়েছে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। নামটি যথার্থ, কারণ এই সাবমেরিনগুলো সাগরের তলদেশে এতটাই নিঃশব্দে চলাচল করে যে বিশ্বের সবচেয়ে উন্নত সোনার সিস্টেমও এদের ধরতে পারে না। ব্রিটিশ রয়্যাল নেভি এদের সমস্ত প্রযুক্তি দিয়ে চেষ্টা করেছে এই ভুতুরে সাবমেরিনগুলোকে খুঁজে বের করতে, কিন্তু তারা যেন অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। একজন সিনিয়র ব্রিটিশ নৌ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমরা জানি তারা আমাদের জলসীমার কাছাকাছি আছে, কিন্তু ঠিক কোথায় সেটা বলা সম্ভব হচ্ছে না। এই স্বীকারোক্তি পশ্চিমা বিশ্বের দুর্বলতাকে উন্মোচন করে দিয়েছে। আরও ভয়ঙ্কর তথ্য হল, নরওয়ে থেকে যুক্তরাজ্যে যে গ্যাস পাইপলাইনগুলো গেছে সেগুলোও এখন হুমকির মুখে। অনেকেই মনে করছেন নর্থ স্ট্রিম পাইপগুলো বিস্ফোরণের প্রতিশোধ হিসেবে রাশিয়া এই পাইপলাইনগুলোকে আঘাত হানতে পারে। গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ার সাবমেরিনগুলো পাইপলাইনের রুট বরাবর অবস্থান নিয়েছে। যদি তারা এই পাইপলাইন ধ্বংস করে, তবে শীতকালে পুরো যুক্তরাজ্য বরফ হয়ে যেতে পারে। হাসপাতালগুলো অচল হয়ে পড়বে, লন্ডন স্টক এক্সচেঞ্জ বন্ধ হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ শীতে কাঁপতে থাকবে। এবার আসা যাক দ্বিতীয় রণক্ষেত্র কৃষ্ণ সাগরের কথায়। এই সাগরটি রাশিয়ার ঘরের মাছ। এখানে তাদের আধিপত্য প্রশ্নাতীত। ক্রিমিয়া দখলের পর থেকে রাশিয়া এই সাগরে তাদের সামরিক উপস্থিতি বহুগুণ বাড়িয়েছে। মস্কো স্পষ্ট জানিয়ে দিয়েছে, কৃষ্ণ সাগরে আমেরিকা বা যুক্তরাজ্যের কোনো বাণিজ্যিক জাহাজ ঢুকলেই তা আটক করা হবে। এই ঘোষণা ওয়াশিংটনের জন্য এক চরম অপমান, কারণ কৃষ্ণ সাগর দিয়েই ইউক্রেনের শস্য ও অন্যান্য পণ্য পরিবহন হয়। পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে সমর্থন করতে গিয়ে এই জলপথের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে। রাশিয়া যদি এই পথ বন্ধ করে দেয়, তবে পশ্চিমাদের সাজানো পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট এখন পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে। তাদের যুদ্ধ জাহাজগুলোতে মিসাইল লোড করা হয়েছে। তারা শুধু অপেক্ষা করছে কখন আমেরিকার কোনো জাহাজ তাদের রেঞ্জে আসবে। একজন রুশ নৌ বিশ্লেষক বলছেন, কৃষ্ণ সাগর এখন আর শান্ত নীল জল নয়, এটি একটি টাইম বোম যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে।
তৃতীয় ও সবচেয়ে কৌশলগত রণক্ষেত্র হল বাল্টিক সাগর। এটি ইউরোপের দুয়ার। এখান থেকে রাশিয়ার তেল ইউরোপে যায়, আবার ইউরোপের পণ্য রাশিয়ায় আসে। এই সাগরের তীরে রয়েছে ন্যাটোর বেশ কয়েকটি সদস্য দেশ, যেমন এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। কিন্তু এই দেশগুলো এখন ভয়ে কাঁপছে। রাশিয়ার কালিনিনগ্রাদ ঘাঁটি থেকে স্কান্দার মিসাইলগুলো বাল্টিক সাগরের দিকে তাক করা আছে। এই মিসাইলগুলো মাত্র কয়েক মিনিটের মধ্যেই বাল্টিক দেশগুলোর যে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। আমেরিকা বা যুক্তরাজ্যের কোনো জাহাজ যদি বাল্টিক সাগরে প্রবেশ করতে চায়, তবে তাদের এখন রাশিয়ার অনুমতি নিতে হবে। এটি এমন এক পরিস্থিতি যা শীতল যুদ্ধের সময়ও দেখা যায়নি। এই ত্রিমুখী আক্রমণের ফলে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ ধস নামার আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা এবং যুক্তরাজ্যের জাহাজ আটক হলে বিশ্ববাজারের তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যেতে পারে। আমেরিকায় মুদ্রাস্ফীতি আকাশ ছোঁবে। ট্রাম্প প্রশাসন এমন পরিস্থিতি কিছুতেই চায়নি, কিন্তু তাদের হঠকারী সিদ্ধান্ত আজ তাদের এই দুঃস্বপ্নের মুখে ঠেলে দিয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, আমেরিকা কেন রাশিয়ার জাহাজে সরাসরি আক্রমণ করছে না? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে রাশিয়ার সামরিক সক্ষমতায়। রাশিয়ার হাতে রয়েছে জিরকন হাইপারসনিক মিসাইল। এই মিসাইলগুলো শব্দের চেয়ে 9 গুণ দ্রুত গতিতে ছুটে আসতে পারে। আমেরিকার সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরীও এই মিসাইলের সামনে অসহায়। পেন্টাগন জানে এই মিসাইল আটকানোর প্রযুক্তি তাদের হাতে নেই, তাই তারা এখন দূর থেকে শুধু হুঙ্কার দিচ্ছে, কাছে আসার সাহস পাচ্ছে না। এই সংকটে রাশিয়া একা নয়, তাদের পাশে দাঁড়িয়েছে 2 শক্তিশালী মিত্র ইরান ও চীন। আমেরিকা যখন রাশিয়ার জাহাজ আটক করেছে, তখন ইরানও পারস্য উপসাগরে আমেরিকান জাহাজ আটক করেছে। চীন দক্ষিণ চীন সাগরে আমেরিকার জাহাজের পথ আটকাচ্ছে। এটি একটি সম্মিলিত কৌশল। আমেরিকা এখন 3 দিক থেকে আক্রান্ত: আটলান্টিকে রাশিয়া, মধ্যপ্রাচ্যে ইরান এবং এশিয়ায় চীন। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা এখন বুঝতে পারছেন তাদের একমেরু বিশ্বের দিন শেষ হয়ে আসছে। বিশ্ব এখন দেখছে এক নতুন জোটের উত্থান, যারা আমেরিকার আধিপত্য আর মেনে নিতে রাজি নয়। রাশিয়ার এই পদক্ষেপ সেই জোটেরই এক শক্তিশালী বার্তা। লন্ডনের ডাউনিং স্ট্রিটে এখন উদ্বেগের আশা। ব্রিটিশ প্রধানমন্ত্রী আমেরিকার এই হঠকারী সিদ্ধান্তের কারণে আজ জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি। কিন্তু আমেরিকা শুধু আশ্বাস দিচ্ছে, বাস্তবে কিছুই করছে না। পেন্টাগন স্বীকার করেছে উত্তর সাগরে রাশিয়ার সাবমেরিন শনাক্ত করার মতো পর্যাপ্ত ক্ষমতা তাদের নেই। সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া অত্যন্ত চতুরভাবে এমন জায়গায় আঘাত হেনেছে যেখানে পশ্চিমা বিশ্ব সবচেয়ে বেশি দুর্বল। তেল ট্যাঙ্কার আটকানো কেবল শুরু। রাশিয়া চাইলে এক নিমিষেই পুরো ইউরোপের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারে। এই ভয়ের কারণেই ন্যাটোর অনেক দেশ এখন রাশিয়ার জাহাজ আটকের সিদ্ধান্তের বিরোধিতা করছে। জার্মানি, ফ্রান্স এবং ইতালি প্রকাশ্যে আমেরিকার সমালোচনা করছে। তারা বলছে, এই সংকট সৃষ্টির দায় ওয়াশিংটনের। রাশিয়া প্রমাণ করে দিয়েছে তাদের হাতে শুধু পারমাণবিক অস্ত্র নেই, তাদের হাতে আছে জ্বালানি অস্ত্র। তারা চাইলে বিশ্বের চাকা বন্ধ করে দিতে পারে। আমেরিকা দস্যুবৃত্তি করে হয়তো একটি জাহাজ পেয়েছে, কিন্তু বিনিময়ে তারা হারিয়েছে তাদের বৈশ্বিক প্রভাব। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংকট কোথায় গিয়ে থামবে? কেউ কেউ বলছেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। কেউ বলছেন আমেরিকা শেষ পর্যন্ত পিছু হটবে। কিন্তু একটি বিষয় পরিষ্কার, সাগরের বুকে পশ্চিমা আধিপত্যের দিন শেষ। রাশিয়ার ভালুক জেগে উঠেছে এবং তার থাবা এখন বিশ্বজুড়ে বিস্তৃত। পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। আগামীকাল কি হবে কেউ জানে না। কিন্তু একটি বিষয় নিশ্চিত, আমেরিকা যে আগুনের খেলা শুরু করেছিল, সেই আগুন এখন তাদের দিকেই ধেয়ে আসছে। বিশ্ব এখন অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য। সাগরের ঢেউয়ের নিচে কি ঘটছে তা শুধু সময়ই বলে দেবে।